জানি না আমার আর মায়ের একটার পর একটা কি হচ্ছে। আমরা কেউ ভালো থাকি না। রোজ আমাদের সকালবেলা উঠে নয় এখানে ব্যথা, নয় ওখানে ব্যথা, নয় এটা প্রবলেম, নয় সেটা প্রবলেম, মোট কথা লেগেই থাকে। মানে আমরা কবে যে লাস্ট ভালো ছিলাম আমরা নিজেরাও জানি না। তারপর তো মার ব্রেন টিউমার অপারেশন হলো, 2 মাস হতে যায়। এর মাঝখানে আমি মানে আমার সারা শরীরে এত পরিমাণে যন্ত্রণা, সমস্ত টেস্ট করা হলো, লাস্টে ডাক্তার এমআরআই দিতে বাধ্য হলো। এমআরআই তো একদম লাস্ট পজিশানে করে। তো কি বলবো, মানে কেন এরকম হচ্ছে, কী জন্য হচ্ছে জানি না। শরীর একদম ভালো যাচ্ছে না। এবার কিসের জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে, কিছুই আমি জানি না। তো এমআরআইটা করে আসি, ডাক্তারকে দেখাই, দেখা যাক কী হয়। ভালো লাগছে না, মানে এত শরীর নিয়ে প্রবলেম, সত্যি আর ভালো লাগছে না। আজকে ব্রেকফাস্ট হলো আমার ঘুগনি আর পরোটা। এমআরআই করতে যাবো তো খেয়ে যেতে বলেছে, তো সেই জন্য এখানে রয়েছে পরোটা আর ঘুগনি, এটা খেয়েই যাব। বেরিয়ে পড়েছি, ওলাও চলে এসছে, আর 5 মিনিট দেখাচ্ছে, তো 5 মিনিট বেশিক্ষণ লাগবে না। তো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য বাইকে গেলাম না, নাহলে বাইকেই যেতাম। তো চাই জলের বোতল এখানে নিয়ে নিয়েছি। হুম, বৃষ্টিটা চলে এসেছি ওয়েলকিনের সামনে। ওরা যে সময় আসতে বলেছিল আমরা ঠিক সেই সময়তেই এসেছি। আর হচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, ভেতরে যাই। ভেতরে যাওয়ার পরে আমাকে বললো আপনাকে ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে। তো কী আর করবো, ক্রিয়েটিনিন টেস্টটা করছি। মানে প্রত্যেক সপ্তাহে নয় কোথাও ব্লাড দিতে হচ্ছে, নয় ইঞ্জেকশান নিতে হচ্ছে। কী যে হচ্ছে আমার সাথে আমি না কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমার মানে সত্যি আমি বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে। নয় ব্লাড দিতে হচ্ছে, নয় ইঞ্জেকশান নিতে হচ্ছে। মানে কোনো সপ্তাহটা আমি ভালো থাকি না, ভালো যায় না আমার, জানি না কেন। যাই হোক, ক্রিয়েটিনিন টেস্টটা তো হয়ে গেল। আজকে সকাল থেকে দিনটা এমন খারাপ যাচ্ছে। প্রথমে তো গড়িয়া ওয়েলকে নিয়ে এলাম, ওখান থেকে বললো হবে না, ওদের যে ব্রাঞ্চটা আছে পিজির ওখানে, ওদের নিজস্ব ব্রাঞ্চ, এই যে এটা, তো এইখানে আসতে হবে। ওরাই ওখান থেকে ওলা ঠিক করলো, করে এখানে আসলাম। এখন বাজে 1টা, এবার কখন হবে কিচ্ছু বুঝতে পারছি না। ভালোই লাগতো না সকাল থেকে, সেই 10টার সময় এখন এসেছি, এখন 1টা বাজে। কখন হবে, কতক্ষণ টাইম লাগবে কিছু জানি না। এখন আমাকে নিয়ে যাবে এমআরআই করাতে। তো ওদের যা যা নিয়ম সেগুলো করে দিয়েছে, এরকম গায়ে একটা চাদর পরিয়ে দিয়েছে। তো যাই হোক, এমআরআই করে এমআরআইয়ের যে এক্সপিরিয়েন্স আমার কাছে ভীষণ খারাপ। এর থেকে সরকারি জায়গায় করলে অনেক ভালো হতো। আজকে এত হাজার হাজার টাকা নিয়ে ওরা এত বাজেভাবে এমআরআইটা করেছে, কিছু বলার নেই। আজ ভিডিওটা এটুকুই।